বেটি তো পড়তেই গিয়েছিল, কিন্তু রক্ষা পেল কই? তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রতেই, বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষিত হতে হলো তাকে। আর তারপরে শুধুমাত্র এই নরকের কিডদের গ্রেপ্তারের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাক্কা 2 মাস ধরে। সারা দেশের মানুষের চিচিৎকারের সামনে পড়ে 60 দিন পরে ধরে আনা হলো দুষ্কৃতীদের। আর তারপরেই বোঝা গেল কেনই শয়তানদের ধরতে এত সময় লাগছিল পুলিশের, আর কেন এদের ধরার দাবি তুললে পুলিশ বিক্ষোভকারী বিরোধী নেতার নামেও এফআইআর পর্যন্ত করে দিচ্ছিল। কারাই ধর্ষণকারী, আর তাদের সঙ্গে কি যোগাযোগ বিজেপির? আসুন এরকম আরো একটি ব্রিজভূষণ কাণ্ডের বিবরণ শুনে নি এই ভিডিও প্রতিবেদন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত 1 নভেম্বরের ঘটনা। ওই রাতে বিএইচইউর আইআইটির মেধাবী ছাত্রীটি ক্যাম্পাসের মধ্যেই তার এক বন্ধুর সঙ্গে ঘুরছিলেন। মোটর বাইকে চড়ে আসা 3 দুষ্কৃতী তাদের আটকায়। এরপরে বন্ধুটিকে আটকে রেখে তারা ছাত্রীটিকে তুলে নিয়ে যায় পাশের কার্নাল বাবা মন্দিরের কাছের একটি ফাঁকা জায়গায়। ধর্ষণের পাশাপাশি তার নগ্ন ছবিও তুলে রাখে 3 জন। পরদিন ঘটনাটি জানাজানি হওয়ার পরে বিক্ষোভে রাস্তায় নামে বিএইচইউর ছাত্রছাত্রীরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু 2 মাস ধরে দোষীদের ধরতেই পারেনি উত্তরপ্রদেশের যোগী রাজ্যের পুলিশ। বুলডোজার আসেনি, এনকাউন্টার স্পেশালিস্ট ডাকা হয়নি। উল্টে এই ঘটনার প্রতিবাদ করতে আসা কংগ্রেসের নেতা অজয় রায় এই ঘটনার সঙ্গে যুক্তদের বিজেপি যোগাযোগের অভিযোগ তুলতেই তার নামেই একটি এফআইআর দায়ের করে পুলিশ। কিন্তু বিক্ষোভের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় 1-2 দিন নয়, টানা 60 দিন চুপ করে থাকার পরে গত বছরের শেষ দিনে 3 সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তারপরেই সামনে এসেছে তাদের পরিচয়। আর তাতেই বোঝা যাচ্ছে কেন এই দুষ্কৃতীদের ধরতে এতদিন লেগে গেল পুলিশের। এবার আসবো সেই পরিচয় প্রসঙ্গে। পুলিশের দাবি ওই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত ছিল কুনাল পান্ডে, অভিষেক চৌহান ওরফে আনন্দ এবং সক্ষম প্যাটেল। এরা 3 জনই মোদীর দলের আইটি সেলের মাথা। কুনাল বিজেপির আইটি সেলের মেট্রোপলিটন কোঅর্ডিনেটর। সে আইটি সেলের সদস্যদের নিয়োগও করে। তার শ্বশুর আবার বিজেপির ওয়ার্ড কমিশনার। বুঝুন কতটা দাপট এই তরুণের। সক্ষম আইটি সেলে কুনালের ডেপুটি কোঅর্ডিনেটর। কিছুদিন আগে পর্যন্ত সে কাজ করেছে কাশি জোনের বিজেপির সভাপতি দিলীপ সিং প্যাটেলের পিএ হিসেবে। উত্তরপ্রদেশে বিধায়কজির ক্ষমতা তো সবাই জানেনি। আর আনন্দ ওরফে অভিষেক চৌহান ক্যান্ট বিধানসভা কেন্দ্রের বিজেপির আইটি সেলের কোঅর্ডিনেটর। তার বিরুদ্ধে 2022 সালেই একটি শ্লীলতাহানির মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু তাতে যে কিছুই হয়নি তা তো দেখাই যাচ্ছে। কার এত বড় বুকের পাটা যে এদের ছয়? এই পরিচয় ফাঁস হওয়ার পরেই 3 বিজেপি নেতার সঙ্গে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে এদের ফটো সামনে আসতে থাকে। कुणाल पांडे नामक सज्जन है, वो यहाँ पर मोदी जी का स्वागत करते हुए पाए जा रहे हैं। प्रधानमंत्री के आसपास पहुंच जाना बड़ी बात है, लेकिन क्योंकि ये वाराणसी के संयोजक हैं तो अपने सांसद के साथ यहाँ पर उनका स्वागत करते हुए पाए जा रहे हैं। इनकी तस्वीरें जेपी नड्डा जी के घर में भी उनके साथ हैं। बड़े पदाधिकारी हैं, इनकी बड़ी पहुंच है। उसके बाद बात करते हैं सक्षम पटेल की। सक्षम पटेल जी स्मृति ईरानी जी से बहुत प्रभावित है। उनका कहना है कि दीदी के बताए हुए मार्ग पर वो चल रहे हैं। ये दीदी के साथ उन्होंने एक सम्मेलन के बाद फोटो भी साझा करी थी। जो इनकी दीदी स्मृति ईरानी यहाँ पर खड़ी है, वो इस देश की महिला बाल विकास मंत्री है। स्मृति जी, आप रेपिस्ट को तो संरक्षण आपकी पार्टी देती है, आपकी चुप्पी नहीं टूटती। ये तो गैंग रेप का आरोपी आपके साथ खड़ा है, अब तो अपनी चुप्पी तोड़िएगा। असलियत यह है कि भाजपा की आईटी सेल वाराणसी, और ये उनके प्रमुख है, किसके साथ खड़े हैं आप खुद ही देख रहे हैं। भाजपा की वाराणसी की आईटी सेल ऐसे गैंग रेपिस्ट से भरी हुई है। और असलियत यह है
कि वाराणसी प्रधानमंत्री नरेंद्र मोदी का संसदीय क्षेत्र है, इसलिए चुप्पी रखी नहीं जा सकती और चुप्पी तोड़नी पड़ेगी। प्रधानमंत्री को भी, जेपी नड्डा को भी और स्मृति ईरानी को भी इसलिए तोड़नी पड़ेगी क्योंकि पूरे बीएचयू के छात्र दिनों दिन धरने पर बैठे रहे और ये गैंग रेपिस्ट गिरफ्तार नहीं हुए। इससे एक बात साबित होती है, भारतीय जनता पार्टी न सिर्फ बृजभूषण शरण सिंह जैसे लोगों को संरक्षण देती है, बल्कि पूरी की पूरी पार्टी ऐसे गैंग रेपिस्ट से भरी पड़ी है। प्रधानमंत्री के पास कोई पहुंच रहा है, कोई स्मृति ईरानी जी के साथ तस्वीर खिंचा रहा है। मैं जानना चाहती हूं, प्रधानमंत्री मोदी, जेपी नड्डा और स्मृति ईरानी अपनी चुप्पी कब तोड़ेंगे? ये चुप्पी टूटनी जरूरी है। কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রায় তার এক্স টুইটারে লেখেন, বিজেপির কাছে বেটি বাঁচাও বেটি পড়াও এটি স্লোগান মাত্র। এখন তো প্রকাশ হয়ে গেল বিজেপির শয়তান মুখগুলো। আর সমাজবাদী পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, এই গণধর্ষণের ঘটনায় যারা ধরা পড়ল তারা সবাই বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ নতুন প্রজন্মের কর্মী। বিক্ষোভের চাপে এখন ওরা বাধ্য হয়ে এদের ধরেছে। আর সংশয় থাকছে এখানেই, কারণ শুধু বৃজভূষণ কাণ্ডই নয়, গুজরাতের বিলকিস বানুর ধর্ষণকারীর সাজা মকুব করে যে দল, ওই শয়তানদের সংস্কারী ব্রাহ্মণ বলে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে মুক্ত করে দেয়। হিন্দু সমাজের শ্রদ্ধেয় সাধ্বীদের ধর্ষণ করার দায়ে জেলবন্দি গুরমিত রাম রহিম বাবাকে জেল থেকে বারবার প্যারোলে মুক্তি দিয়ে ভোটের প্রচারে কাজে লাগায়। খোদ প্রধানমন্ত্রী মণিপুরের নারী নিগ্রহ নিয়ে চুপ করে থাকেন। সেই দলের তরুণ নেতাদের এই অতি সামান্য অভিযোগে পুলিশ ঠিকমতো চার্জশিট পেশ করে কড়া শাস্তির ব্যবস্থা করবে, এমন আশা করাটাই কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? यही है इनकी तालीम, यही सिखाया जाता है यहाँ पे रेपिस्ट बनना। और ये कहता है कि ये देश हित में यहाँ पे बैठे हुए हैं। मैं आपको बहुत सारे फोटोग्राफ्स इसलिए भी दिखा रही हूँ क्योंकि इससे आपको पता चलेगा कि ये इंसान कोई एक जगह से नहीं जुड़ा है। जब आप इतने सारे बड़े नेताओं के साथ जुड़े होते हैं तब आप कोई बड़े व्यक्ति होगे या किस कारण से 60 दिन, और ये 60 दिन की छुट्टी में ये 60 दिन जो लगे, कौन कौन से जो उनके जो प्रूफ से उसे मिटाया गया होगा। বরং এখন ভোটের আগে জনমতের চাপে তিন মূর্তিকে গ্রেপ্তার করার কিছুদিন পরে সব চুকে বুকে গেলে কি হতে পারে তা বুঝতে কি কোনো ক্রোনোলজির দিকে তাকাতে হবে? আর তাই এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবার আর কোনো অবকাশ নেই, বরং এটা ভাবতে হবে খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্রে এবং দেশের সবচেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি বিজেপি নেতাদের এই দাপট হয়, তাহলে আগামী দিনে দেশে কি রকম রামরাজ্য আসতে চলেছে। এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে পেজটি ফলো এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।